তো আমার ছোট্ট বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর অঙ্কর গণিত বইয়ের প্রশ্নগুলো সমাধান করব। দেখো, আগে পড়া মনে করি, তারপর ছবি আঁকি। দেখো, একের প্রশ্নগুলো দেখো, ছবি দেখি, হিসাব করি এবং ঘরে বসে ঘরেগুলোতে লিখি। দেখো, এখানে একটা ঘর দেওয়া আছে, এতে 5টা টিপের পাতা দেওয়া আছে। দেখো, টিপের পাতা আছে কয়টি? এখানে হবে 5টি। প্রত্যেকটি টিপের পাতায় কটি করে টিপ আছে? 10টি করে টিপ আছে। তাহলে আমাদের মোট কয়টি টিপ হবে? তাহলে 5কে 10 দিয়ে গুণ করব। 5কে 10 দিয়ে গুণ করলে হয় 5 10 50টি টিপ। এরপর দেখো, পরের লাইনে দেওয়া আছে মা 2টি টিপ নিয়ে নিলেন। তাহলে 50টি টিপ ছিল, তার থেকে 2টি টিপ নিয়ে নিল, মানে কমে গেল। তাহলে কি করতে হবে? 50 থেকে 2 বিয়োগ করব। দেখো, 50 থেকে 2 বিয়োগ করেছি, তাহলে কয়টি বাজলো? 48টি। এরপর দেখো, এই 2-এর প্রশ্ন দেখো, এই চাদরে 4টি টিপের পাতা আঁকি এবং প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে এরকমভাবে অঙ্কটা করতে হবে। এরপর দেখো, পরের ছবিতে কি আছে? একটা আম গাছ দেওয়া আছে। দেখো, গাছে আম আছে, ড্যাশ থোকা। ক থোকা গুনবে? দেখো, 1 2 3 4 5 6 7 থোকা। গাছে আম আছে 7 থোকা, আর প্রতিটি থোকায় আছে 3টি করে আম। তাহলে গাছে কয়টি আম আছে? তাহলে কি করতে হবে? 7 থোকা 7 গুণিত 3 সমান 3 7 21টি আম আছে। এরপর দেখো, গাছের তলায় কয়টি আম পড়ে আছে? গাছের তলায় আম পড়ে আছে 3টি। তাহলে সব আম মিলে কত হবে? আগে ছিল আমাদের 23 21টি, এরপর 3 যোগ দিলে হয় 24টি। এরপর আমরা চলে যাই পরের পাতায়। দেখো, এখানে দেওয়া আছে অনেকগুলো কলমের বাক্স দেওয়া আছে। দেখো, প্রতিটি বাক্সতে 12টি করে পেন্সিল আছে। পেন্সিলের বাক্স। তাহলে এখানে কয়টি বাক্স আছে? 6টি। তাহলে 6কে 12 দিয়ে গুণ করতে হবে। দেখো, করে দিয়েছি উপরে। তাহলে কি হবে? 6 ব্রাং 72। তাহলে এখানে কয়টি পেন্সিল আছে? 72টি। তাহলে একে সংখ্যায় অঙ্কে লিখেছি। এরপর দেখো, কোথায় লিখি? 72। তারপরে দেখো, এখানে দেওয়া আছে পুঁতি। কতগুলো পুঁতি আছে? এগুলো গুনবে। এখানে মোট 37টি পুঁতি আছে। তাহলে এটা লিখতে হবে 37 বানান। এরপর দেখো, এটাতে কয়টি সন্দেশ আছে? এই 3টি প্লেটে মোট 23টি সন্দেশ আছে। তাহলে তাকে আমরা কোথায় লিখব? 23। এরপর দেখো, এখানে কতগুলো বেলুন আছে? গুনবে প্রতিটি বেলুনকে। এখানে মোট 14টি বেলুন আছে। এরপর 14 বানান লিখতে হবে। এবার দেখো, এখানে কয়টি টাকা আছে? দেখো, একটা 20 টাকা, 20 টাকার নোট, একটা 10 টাকার নোট, আর একটি 2 টাকার কয়েন। তাহলে কত হলো? 20 10 30 আর 2 32 টাকা। তাহলে এখানে হবে 32। এরপর দেখো, একটা মালা আছে। এই মালাতে কতগুলো ফুল আছে? গুনবে। এই মালাতে 30টা ফুল আছে। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, মালাগুলো দেখি, মালায় কটি পুঁতি আছে, কটির পাশে পড়ে আছে, এগুলো পুঁতিগুলো ভালোভাবে দেখো। আমরা দেখো, মালায় আছে এটা 17টি পুঁতি, আর পড়ে আছে 3টি। তাহলে 17 আর 3 যোগ দিলে কত হয়? 20টি পুঁতি। এরপর দেখো, এখানে মালায় আছে 15টি পুঁতি, আর পড়ে আছে 6টি পুঁতি। তাহলে 15 আর 6 যোগ দিলে কত হয়? 21টি পুঁতি। এরপর দেখো, পরের মালায় আছে কয়টি পুঁতি? 19টি পুঁতি। পড়ে আছে 1টি। তাহলে 19 আর 1 যোগ দিলে 20টি হয়। তারপর দিকে দেখো, মালায় আছে 11টি পুঁতি। আর পড়ে আছে 9টি পুঁতি। তাহলে 11 আর 9 কত হয়? 11 9 হয়ে যায় আমাদের 20টি পুঁতি। এরপর দেখো, পরেরটা মালায় আছে 15টি পুঁতি। আর পড়ে আছে 5টি। তাহলে 15 আর 5 হয় 20টি পুঁতি।
এরপর দেখো পরেরটা, 12টি পুঁতি, মালায় আছে কয়টি পুঁতি? 12টি, আর পড়ে রইল 8টি, তাহলে 12 আর 8-এ 20 পুঁতি। এরপর আমরা যাই পরের পাতায়। দেখো এখানে দেওয়া আছে কি, আজ লীলার জন্মদিন। ইলা আর রহিম লীলাকে 8টা করে বেলুন দিল। লীলার কাছে বেলুন কয়টা হলো? দুইজন যদি 8টা করে দেয়, তাহলে 8 যুক্ত 8 সমান হয় 16টা বেলুন। ফোলা দেখিয়ে 3টা বেলুন ফেটে গেল। লীলার কাছে কতগুলো বেলুন রইল? তাহলে আগে ছিল কতগুলো? 16টা। 16 থেকে 3টা ফুটে গেল, তাহলে কি হলো? কমে গেল। তাহলে বিয়োগ করতে হবে, 16 থেকে 3 বিয়োগ গেলে কত থাকে? 13। এরপর দেখো, লীলার বাবা লীলাকে 15টা বাঁশি দিলেন। লীলা বন্ধুদের দেবে সবাইকে একটি করে, কিন্তু দিতে গিয়ে দেখলো যে 3টে বাঁশি খারাপ আছে। ভালো বাঁশিগুলো বন্ধুদের দিল। বাঁশি পেল কজন বন্ধুই ভালো বাঁশি পেল? তাহলে ছিল কয়টা? 15টা। খারাপ হলো কয়টা? 3টা। তাহলে 15 থেকে 3টে বিয়োগ দেব, তাহলে বাঁচলো আমাদের 12টা। এরপর দেখো দুইয়েরটা, প্রিয়া, সুমা, মঙ্গলা, শবনম, রোজি, শুকুর আর শান 7জন মিলে বাগানে ফুল তুলল। কে কটা ফুল তুললো তা নিচে লেখা আছে। প্রত্যেকে কিছু ফুল পাড়ার ঠাকুমাকে দিল। কে কটা দিল তাও নিচে লেখা আছে। তাদের কার সাজিতে কটা ফুল রইল দেখো। প্রিয়া ফুল তুললো 28টা, ঠাকুমাকে দিল 6টা, তাহলে তার সাজিতে পড়ে রইল 22টা। সোমা 44টা ফুল তুলেছিল, 3টা ফুল ঠাকুমাকে দিল, তাহলে 44 থেকে 3 বিয়োগ দিলে বাঁচে কত? 41টা। মঙ্গলা 16টা ফুল তুলেছিল এবং 2টা ফুল ঠাকুমাকে দিল, তাহলে কয়টা কমলো? 2টো, তাহলে হবে 14। শবনম দেখো 36টা ফুল তুলেছিল, 6টা ফুল ঠাকুমাকে দিল, তাই 36 থেকে 6 বাদ দিলে বাঁচে আমাদের 30। রোজি 57টা ফুল তুলেছিল, 5টা ঠাকুমাকে দেয়, তাহলে বাঁচে কত? 52টা। এরপরে দেখো, শুকুর 69টা তুলেছিল ফুল আর 4টা ঠাকুমাকে দেয়, তাহলে তার কাছে পড়ে রইল 65টা। এবং শান তুলেছিল 10টা ফুল, ঠাকুমার কাছে 3টা দিল, তাহলে তার কাছে রইল 7টা। এরপর যে আমরা পরের পাতায় দেখো, এখানে যোগ বিয়োগগুলো দেওয়া আছে। প্রথম দেখো 15 আর 11, এটা যোগ দেওয়া আছে। 5 আর 1-এ 6 হয়, একে একে 2। ঠিকভাবে দেখো যোগ বিয়োগগুলো করে দেওয়া আছে, একবার দেখে নাও। আর ভালোভাবে করে নাও। এরপর আমরা যাই পরের পাতায়। দেখো এটা, নীলু সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। পথে দেখলো রমজান আর মিতা সাইকেলে চেপে বাজারে যাচ্ছে। প্রতি সাইকেলে 2টি করে চাকা, তাহলে 3জনের সাইকেলে মোট কটি চাকা হবে? তাহলে একটা সাইকেলে যদি 2টি চাকা হয়, 3টে সাইকেলে কি হবে? তাহলে 2 গুণিত 3 সমান 3 2 6, 6টি চাকা হবে। এরপর দেখো তারা তরমুজের দোকানে পাশ দিয়ে গেল। দোকানে ঝুড়িতে দেখলো প্রত্যেকটি ঝুড়িতে 6টি করে তরমুজ আছে। 4টা ঝুড়ি ছিল, 4টা ঝুড়িতে 6টা করে তরমুজ ছিল, তাহলে কি করতে হবে? গুণ। 4 গুণ 6 সমান সমান 24টা তরমুজ আছে। এবার তারা ফোন বুথে গেল। মিতা 2টি ফোন করলো, নীলু একটা আর রমজান একটা ফোন করলো, তাই তারা মোট কয়টা ফোন করলো? 4টা। প্রতিটি ফোনের জন্য 2 টাকা করে দিতে হলো, তাহলে কত টাকা দিল তারা? তাহলে 4 গুণিত 2 সমান সমান 8 টাকা দিল। তারপর নীলু 4টি আঁশি শাক কিনলো, 4 আঁটি শাক কিনলো। 1 আঁটি শাকের দাম 5 টাকা, তাহলে 4 আঁটি শাকের দাম কত? 5 গুণিত 4 সমান 4 5-এ 20 টাকা। এবার রমজান এবার 2টি গন্ধরাজ লেবু আর একটি বেল কিনলো। একটি লেবুর দাম 4 টাকা, তাই 2টি লেবুর দাম 4 গুণিত 2 সমান 8 টাকা, আর একটি বেলের দাম 7 টাকা হলে 7 গুণিত 7 টাকা। তাহলে এখানে 8 + 7, তাহলে 8 টাকা আর যুক্ত 7 টাকা সমান 8 7-এ সে 15 টাকা দোকানিকে দিল।
এরপর দেখো মিতা দুটি লাউ আর একটা এঁচড় কিনলো। লাউ 9 টাকা করে, দুটি লাউয়ের দাম, তাহলে 9 দুগুণে 18 টাকা। মিতা একটি এঁচড় কিনলো, দাম 17 টাকা, তাহলে 17 যুক্ত 18। দেখো এটা 17, 18 যুক্ত 17 সমান কত হয়, যোগ করো। হ্যাঁ দেখো তাহলে 8 7 কত হয়, চলো আমরা যোগ করে দেখি কত হয়। দেখো এখানে 18 আর 17 আমরা যোগ করব। ঠিক আমরা কি করব, যোগ করব। কী কী যোগ করব, দেখো 18 আর 17 যোগ করলে কত হয়, 8 7 15 5, আর 1 1 2 1 3, তাহলে কত হয় 35। তাহলে এখানে হবে আমাদের 35টা। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো এখানে দেওয়া আছে যোগ এবং যোগ যোগ এর বদলে গুণ। হ্যাঁ তো দেখো এটা করবে, 3 আর 3 যোগ করলে 6 হয়, আর কটা 3 আছে এখানে, 2টা, তাহলে 2 3কে 3 দিয়ে গুণ করব, তাহলে 2 গুণিত 3 সমান সমান 6। দেখো এখানে কত আছে, 3টে 5, তাহলে এখানে 5 কটা আছে, 3টা, তাহলে একে আমরা দেখো এখানে 5 কটা আছে, 1টা 2টা 3টা, তাহলে আমরা 5কে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়, 3 5 15, তো এখানে হবে আমার কত হবে 15। ঠিক সেইভাবে আমরা কি করব, ঠিক সেইভাবে আমরা তারপরটা করব 7এরটা এবং 8এরটাও। এবার দেখো 6এরটা 6 এখানে কটা আছে, 5টা, তাহলে 5 গুণিত 6 সমান 5 6 30। দেখো এটা দেখে নাও, এখানে আমাদের 6 কটা আছে, 1 2 3 4 5, 5টা, তাহলে কি আমরা কি করব, 6 গুণিত 5, তাহলে 5 6 কত হয় 30, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে 30। ঠিক আছে, এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো এখানে দেখো দেওয়া আছে, রানার বাড়িতে 3 বন্ধু বেড়াতে এসেছে, রানার দাদু 9টা সন্দেশ এনে দিল। রানা সন্দেশগুলো 3 বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। রানা প্রত্যেককে কটি করে দিল, তাহলে 3 বন্ধুকে 3টি করে দিল, তাহলে 9 ভাজিত 3 না, তাহলে 3 তিরিক্ষা 9। এরপর দেখো 2 দাগে, আজাদ দাদা হনুমানকে কলা খাওয়ায়, 4টে হনুমানকে 16টা কলা সমান ভাগে ভাগ করে দিল। তাহলে কি হবে, 4 4 16টা। এবার তিনি দেখো, চাচা আমিনাদের 5 জনকে মোট 15টা চকলেট সমান ভাগে ভাগ করে দিল, তাহলে কি করতে হবে, 5 জন ছিল, 15 দিয়ে ভাগ করবো, তাহলে 15 ভাজিত 5, 5 3 15। তাহলে এটা হবে আমাদের কি 3। এরপর দেখো 4 দাগে, রিমলি বইয়ের তাকে 21টা বই রাখলো, সে 3টে খপ ছিল। তাহলে 3টে খপ ছিল, তাহলে 21কে 3 দিয়ে ভাগ করলে হয় আমাদের 3 7 21। এটা উত্তরটা ভুল লেখা আছে, এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের, দেখো 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করতে, 7 3 হয় 21, তাহলে সরি এটা আমাদের 3 দিয়ে ভাগ করতে হবে। তো 21কে 3 দিয়ে ভাগ করতে হবে, 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3 7 21, তাহলে এখানে আমাদের উত্তর হবে কত, এখানে উত্তর হবে
7 হয়ে যাবে। এখানে আমাদের উত্তর হয়ে যাবে আমাদের এখানে 7। এরপর দেখো পরেরটা, পরে আছে আমাদের সবুজরা 4 বন্ধু জল ছেঁকে 24টা মাছ ধরলো। সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটা করে পেল? 4 জন বন্ধু 24টা ছিল না, 24 ভাজিত 4। তাহলে এটা আমাদের কি করতে হবে? দেখো 24 জন বন্ধু ছিল, তাহলে 24কে আমরা 4 দিয়ে ভাগ দেব। তাহলে কি হবে? 4 ছয় 24। তাহলে এখানে আমাদের উত্তর পেয়ে যাব কত? 6। তাহলে আমাদের উত্তর হবে কত? 6 হয়ে যাবে। তাই এখানে আমাদের কত হবে? সরি, এখানে আমাদের উত্তর হয়ে যাবে, এখানে আমাদের উত্তর হবে 6। এটা ভুল আছে, এটা হবে আমাদের 6। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো আজ আমরা এই পর্যন্তই সলভ করলাম। এর পরের ভিডিওতে আমরা পরের পাতাগুলো সলভ করব। ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।